আজকের টিফিন বক্সে থাকছে একটা র্যাপ। এটা হচ্ছে সোয়া কিমা র্যাপ। এর জন্য এই যে মিনি চাঙ্কগুলো হয় সোয়াবিনের, মিনি সোয়া চাঙ্ক, সেগুলো নিয়ে নিয়েছি মোটামুটি ছোট কাপের, ছোট চা খাওয়ার যে কাপ সেই কাপের 1 কাপের থেকে একটু কম দিয়ে সেদ্ধ করে ভালো করে জলটা ঝরিয়ে নিয়ে মিক্সিতে ক্রাশ করে নিয়েছি। একদম পুরোপুরি পেস্ট না, একটু হালকা দানা থাকবে সেরকমভাবে ক্রাশ করে নিয়েছি। এবারে কয়েক কোয়া রসুন আর একটা কাঁচা লঙ্কা থেতো করে নিলাম। কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন যদি বড়দের জন্য বানাচ্ছেন। এবারে কড়াইয়ে অল্প একটু সর্ষের তেল গরম করে তাতে দিয়ে দিলাম খানিকটা পেঁয়াজ কুচি, আর এই যে থেতো করে রাখা রসুন আর কাঁচা লঙ্কা সেটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম সোয়া চাঙ্ক যেটা ক্রাশ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে এবার এতে একে একে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, পরিমাণ মতো নুন আর একটু চিনি। এবার এর সাথে একটু জল দিলাম যাতে মশলাগুলো ধরে না যায় আর সোয়া চাঙ্কও খুব বেশি ড্রাই না হয়ে যায়। দিয়ে সবটা ভালো করে নেড়ে নিয়ে বেশ একটু কষা কষা মতো হয়ে গেলে এতে একটু কসুরি মেথি ছড়িয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। এবার একটা রুটি নিয়ে নিয়েছি। এই রুটিটা কিন্তু বাসি রুটি হলেও কোনো অসুবিধা নেই, সকালে ফ্রেশ রুটি বানাতেই পারেন, তবে বাসি রুটিও যদি আগের দিন রাতের বেঁচে যায় তাতেও কিন্তু এই র্যাপটা খুব ভালোভাবে হয়। এবার রুটিটার মাঝ বরাবর একটা স্লিট করে নিলাম। পিৎজা কাটার ইউজ করতে পারেন বা নর্মাল ছুরি দিয়ে মাঝ বরাবর একটু এরকম কেটে নেবেন। দিয়ে দুটো ইমাজিনারি লাইন ভেবে নেবেন লম্বালম্বি আর আড়াআড়িভাবে, যাতে 4টে ভাগ ইমাজিন করতে পারেন রুটির ওপরে। দেখুন একটা ভাগের ওপরে আমি সোয়া চাঙ্কের যে সোয়া কিমাটা বানিয়েছি সেই কিমাটা ভালো করে স্প্রেড করে দিলাম, আর একটা ভাগে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। অন্য ভেজিটেবলসও কিন্তু এখানে ইউজ করতে পারেন। তার পাশের যে পার্টটা তাতে আমি একটুখানি কেচাপ স্প্রেড করে দিলাম, আর লাস্টের পার্টটাতে দিলাম একটু চিজ দিয়ে এইভাবে একটার ওপরে আর একটা পার্ট বসিয়ে রুটিটাকে মুড়ে নিলাম। এবারে প্যানে একটুখানি বাটার গরম করলাম, করে র্যাপটা এপিটোপিট ভালো করে একটু সেঁকে নিয়ে, খুব বেশি সেঁকবেন না কিন্তু তাহলে শক্ত হয়ে যাবে, হালকা একটুখানি ব্রাউন কালার আসবে ওপরে, হালকা ব্রাউন প্যাচেস, তাহলেই হয়ে গেল। এবারে র্যাপটা একটা বাটার পেপারে মুড়ে টিফিন বক্সে ভরে দিলাম, সাথে একটা ছোট কাপকেক দিয়ে দিলাম, আর ফ্রুটসে আজকে সেরকম কিছু ছিল না তাই একটু খেজুর দিয়ে দিলাম। ব্যাস, এই তো টিফিন বক্স রেডি হয়ে গেল। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন। আজকে আসি, টাটা।